আমি প্রধান প্রথম আইএসএফ ভোট দিচ্ছি, কিন্তু আমি বলতেছি আইএসএফ হচ্ছে বিজেপির পুরো দালাল দালাল দালাল। বিজেপি মমতা বিজেপি আমাকে জোর করে বলছে জয় শ্রীরাম বল। আপনার নাম? আমার নাম এমডি দৌসু। শেষ পর্যন্ত এরা এদের ইমানটাই হারিয়ে ফেললো। সবথেকে বড় বিজেপি দালাল হলো তোর মা মমতা। মমতা ব্যানার্জি যদি আমাদের মা হয় তাহলে নরেন্দ্র মোদী তোদের বাপ। আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন আর দেখে এদের পরিচয় আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন আর আব্বাস সিদ্দিকী যে বক্তব্যটা ব্যাকগ্রাউন্ডে বলছে ওটা একটু শোনেন। সব থেকে বড় বিজেপি যদি কেউ হয় তার নাম হলো মমতা ব্যানার্জি। খোদ নিজে বিজেপি 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 মমতা বিজেপি মমতা বিজেপি মমতা বিজেপি মমতা বিজেপি। একজনা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। আর মিছিলগুলো আপনারা দেখলেন, ভাঙড়ের একটা মিছিল, সেখানে আইএসএফ কর্মীরা, ওখানে কিন্তু ওদের ভিতরে হিন্দু নেই, ওরা সকলেই মুসলিম। আমি আপনাদেরকে বারবার বলেছি না, আইএসএফ মুসলিমের নাকাব পরে আছে, আসলে ওদের চরিত্র আরএসএস এর থেকেও জঘন্য। এই সকল মুসলিম ছেলেগুলো আইএসএফ বিজেপির ঝান্ডা নিয়ে র্যালি বার করেছে ভাঙড়ে। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনলেন যে ঘেউ ঘেউ করছে, ওর কাছে এই সকল ভিডিওগুলো ভালো করে বেশি বেশি করে শেয়ার করে দিন। আসলেই বিজেপির দালাল কে? এবারে চলেন, যে বিজেপির থালা চেটে, যে বিজেপির পা চেটে এই বাংলার দুটো দুষ্কৃতী আব্বাস নওশাদ বিজেপিকে এই ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসছে, ভাঙড়ের একটা আলেম, তার সাথে কি হয়েছে এই ভিডিওটা দেখেন। আমি জলসায় বার হয়েছিলাম বাড়ির থেকে সকালবেলা, কাকদ্বীপ নামখানা জলসা। আজকে রাস্তায় আমার হিন্দু ভাইরা গায়ের কম, যারা বিজেপি পার্টিটা করে ভালো, অসুবিধা নেই। রাস্তায় আসছিলাম, ওদের মিছিল যাচ্ছিল, আমাকে ধরে গালাগালি, জোর করে গাড়িতে রং আমার কপালে মাথায় গালাগালি করছে। আমি কিছু বললাম না, চুপচাপ মেরে আমাকে জোর করে বলছে জয় শ্রীরাম বল, না বললে গাল দিচ্ছে। জোর করে আমাকে জয় শ্রীরাম বলাচ্ছে, গাল দিচ্ছে না, জয় শ্রীরাম না বললে গাল দিচ্ছে। আমি সে জায়গায় বললাম, ওরা বুঝতে পারলো না, জয় ইসলাম বললাম। আমি জয় ইসলাম বলে ওদের কাছ থেকে পার হয়ে চলে আসলাম। ওরা তো ভাষাটা সবাই তো বোঝে না, ওরা মনে করছে জয় শ্রীরাম বলেছে। আমি ওই জায়গায় বললাম জয় ইসলাম। আমি ওদের নামখানা ব্রিজের কাছাকাছি আমাকে ধরে বিশাল একটা বড় মিছিল, আমাকে ধরে এই অপমান গালাগালি জোর করে, ওদের ধর্মের স্থানে কি আছে না আছে আমি জানি না, জোর করে আমাকে বলছে জয় শ্রীরাম বল, না বললে গালাগালি করছে। আর আমাকে কপালে ওই যে দিয়ে দিল, মাথায় দিল, আমার গাড়িতে দিল। আমি ওদের সামনে বললাম জয় ইসলাম। আপনারা দেখবেন, আর দেখা কি আছে, কপালে যেটা ছিল সেটা হয়ে গেছে। সবই তো বুঝতে পারছো, বলার কিছু আর ভাষা নেই, সবাই সব কিছু বুঝতে পারছে, বুঝতে পারবে। আর কিছুদিন পরে গেলে আরো কি হবে আল্লাহই জানে। যাক, আর কি বলবো, আর কিছু বলার নেই। যে বাংলার দুই সন্ত্রাস আব্বাস নওশাদ এই বিজেপির মতো একটা জালিয়াত সরকারকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছে হাত ধরে, এখন তারা কি করছে মুসলিম জাতির সাথে, এইগুলো একটুকুনি সেই দালালগুলোর কাছে পৌঁছে দিন, যারা সব সময় কুকুরের মতো ঘেউ 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 করছে, ও দালাল এ দালাল ও দালাল। আমি তো বারবার বলেছি, আইএসএফ হচ্ছে বিজেপির আওলাদ, আইএসএফ বিজেপির সন্তান। যে জান্নাতি দল বিজেপিকে হাত ধরে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছে, এখন কিছু বেঈমান বেদিন মুনাফেক ওই তাদের সঙ্গী সাথী হয়ে কি করছে দেখেন। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বারাসাত 2 নম্বর ব্লক। আচ্ছা, কোন জায়গা? বারাসাত 2 নম্বর ব্লক। বাগদা দাসপাড়া থেকে। আচ্ছা, দাদাকে কি শুভেচ্ছা জানাতে এসেছেন? কি জন্য এসছি? আমাদের ভারতবর্ষে 50 বছর পরে বিজেপি সরকার যে একটা ক্ষমতা আসলে আমাদের কাছে খুব গর্বিত। এই জন্য পশ্চিমবাংলায় ক্ষমতা আসার জন্য। আচ্ছা, শুভেচ্ছা হিসেবে মিষ্টি মুখ করালেন। আপনার নাম? আমার নাম এমডি দৌসু। মুখে দাঁড়িয়ে নামের আগে মোহাম্মদ, সকলেই মুসলিম। আসলেই কি এরা মুসলিম? এরা বিজেপির দালাল। আরেকটা দেখেন,
ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ঠিক আছে লাইভ না ডাইরেক্ট ভিডিও করছি এবার আমি ছেড়ে দেবো এক্ষুনি সকলেই মুসলিম, ওখানে একটাও হিন্দু নেই। কেন বলছি, কনফার্ম করে ওই জায়গাটাকে পার্সোনালি আমি চিনি, আর ওদের ভিতরে একটা ছেলে আছে যে আমার অনেক দিনের পুরনো বন্ধু। আইএসএফ করে, বিজেপির ঝান্ডা ধরে, মুসলমানের দল জয় শ্রীরামের নারা লাগিয়ে শেষ পর্যন্ত এরা এদের ইমানটাই হারিয়ে ফেললো। কার জন্য? বিজেপির দালালের জন্য। শেষ পর্যন্ত এরা এদের ইমানগুলো হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত আইএসএফ এর কর্মী বিজেপির গুণ গোনাচ্ছে, মানে বিজেপি ভালো কাজ করে, যেগুলো এরা চোখের সামনে দেখছে এগুলো এরা মানছে না, বলছে সব মিথ্যে কথা। এরা এখনো পর্যন্ত মানুষকে সত্য কথা বলছে না, সত্যটা স্বীকার করছে না। যে গভর্নমেন্টের হাত ধরে এরা নিয়ে এসেছে, আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী, সিদ্দিকী বলা ভুল হবে, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সেই গভর্নমেন্টের যে পলিটিক্যাল লিডার, তাদের একটা কাণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। গোধরা কাণ্ড আপনারা জানেন তো, গুজরাট, তার একটা ভিডিও দেখেন। এই যে ব্যক্তির ফটোটা আপনারা দেখছেন, এর নাম বাবু বজরঙ্গী। যখন গোধরা কাণ্ড হয়েছিল তখন এই লোকটা সব থেকে বেশি মাস্টার মাইন্ড ছিলেন ওর ভিতরে। এর বয়ানটা একবার শোনেন আপনারা। किसी को नहीं छोड़ा, पनप लेनी चाहिए। मैं तो आज भी बोलता हूँ कि कुछ भी हो, लेडीज हो, बच्चे हो, कुछ भी हो, तो जेल में आप बताइए ना, छुड़वाया किसने? बताइए तो कैसे छुड़वाया? हमको तो जेल से नरेंद्र भाई ने छुड़ाया। उन्होंने जज बदले और जज बदल के फिर नरेंद्र भाई ने सेटिंग की और नरेंद्र भाई ने हमको छुड़ाया, तो हमने छुड़ा। ভাষাটা শুনলেন তো? লেডিস হো, বাচ্চে হো, জবি হো। আসলেই কি আমরা গোধরা কাণ্ডে এইগুলো দেখিনি? এই যে ব্যক্তিটা বলেছে। আর একে ছাড়ানোর জন্য রাতারাত্রি নরেন্দ্র মোদী জজ বদলে দিয়েছিল, দিয়ে একে জেল থেকে বার করেছে। এই সেই বিজেপি, আইএসএফ এর মতো একটা পলিটিশিয়ান এদেরকে হাত ধরে নিয়ে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মে গন্ডগোল আছে। সবথেকে বড় বিজেপি দালাল হলো তোর মা মমতা। ঠিক আছে, মমতা যদি আমাদের মা হয়, তাহলে যাকে তুই বাপ বানিয়ে এনেছিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওটা তোর বাপ, নিশ্চয়ই ওটা তোর বাপ, ইনশাল্লাহ। যদি ওইটা তোর বাপ না হয়, তাহলে তুই আমাদের মা মমতা ব্যানার্জি, এটা তুই কি করে জানিস? এখন চলেন, ভাঙড়ের একটা ব্যক্তির আমি ভিডিও দেখাবো আপনাদেরকে, যে নিজে আইএসএফ করেছে, এই ইলেকশনে আইএসএফ করেছে। এখন সে কি বলছে, এই ভিডিওটা দেখেন। কোথাও কোথাও আইএসএফ ভোট দিছি, কিন্তু আমি বলছি আইএসএফ হচ্ছে বিজেপির পুরো দালাল। ভাঙড়ের আইএসএফ মোটরসাইকেল করে, তুই বল ভিডিও করে, নওশাদ সিদ্দিকীর তো কথা বলো। ভাঙড়ের ছেলেরা মোটরসাইকেলে এক সাইডে বিজেপির ফেরাক, এক সাইডে আইএসএফ ফেরাক, লে কথা হচ্ছে। নওশাদ সিদ্দিকী কিচ্ছু বলছে না, তার মানে নওশাদ সিদ্দিকী বিজেপির সাথে পুরো এরকম হয়ে দিয়ে বিজেপির কাছে নওশাদ সিদ্দিকী টাকা খেয়েছে। এখন বোঝা গে আমি ভোট দিচ্ছি আইএসএফে, কিন্তু আমি বলতেছি আমি কোথাও কোথাও আইএসএফে ভোট দিচ্ছি, কিন্তু আমি বলতেছি আইএসএফ হচ্ছে বিজেপির পুরো দালাল। খোদার কসম করে বলছি, আমি আইএসএফ এ ভোট দিয়েছি। ইনি সে ভাঙড়ের মানুষ, আমাদের এখানকার না, আমার পরিচয়ও না, আমার কোনো বন্ধু না, আমার সাথে এনার কোনো বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। ইনি ভাঙড়েরই মানুষ, যে নওশাদকে ভোট দিয়েছে। কথা বলার আগে না, মানুষকে একটু হিসেব নিষেধ করে কথা বলার দরকার। মমতা ব্যানার্জি যদি আমাদের মা হয়, তাহলে আমি নিশ্চয়ই বলবো ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী তোদের বাপ। এই জন্য মায়ের দুধ খেয়ে পেট ভরিনি বলে তোরা এখন বিজেপিকে বাপ বানিয়ে এনেছিস এই ওয়েস্ট বেঙ্গলে।